করতেছি, বাড়ি করতেছি, সংসার করি, টাকা পয়সা ইনকাম করি, দুনিয়ার মোহে আমরা পাগল হয়ে যাই। কিন্তু 200 জীবনের বছর জীবনের পরে আমার একটা জীবন শুরু হবে, মৃত্যুর পরকালীন একটা জীবন শুরু হবে। সে জীবনের জন্য আমরা কতটুকুই না করেছি আমরা কেউ জানি না। এজন্য মৃত্যুর পরকালীন জীবন নিয়ে আমাকে চিন্তা করতে হবে। দুনিয়ার জীবন ধরে নিলাম 200 বছর, এরপরে একটা জীবন শুরু হবে, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। সে জীবনের জন্য আমরা কতটুকু করেছি, কতটুকু রেখে যাচ্ছি নিজের জন্য। দুনিয়াবাসীরা আমাকে কতটুকু সময় মনে রাখবে, আমার জন্য আমার পরিবারের লোকজন 10 দিন কান্নাকাটি করবে, 20 দিন, 1 মাস কান্নাকাটি করবে আমার পরিবারের লোকজন আমার জন্য, এরপরে তো আমাকে ভুলে যাবে। আমাদের অনেকের বাবা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, তারা দুনিয়ার বুকে নেই। তাদের জন্য আমরা কতদিন কান্নাকাটি করেছি, 1 মাস কান্নাকাটি করেছি, 2 মাস কান্নাকাটি করেছি, এরপরে তো তাদেরকে আমরা ভুলে গেছি। আমাদের ক্ষেত্রেও ঠিক এমনটাই হবে। আমাদেরকে কতদিন মানুষ মনে রাখবে, 1 মাস মনে রাখবে, এরপর আমাদেরকে ভুলে যাবে। এজন্য বিশ্বনবী বলেন ওয়া হায়াতাকা আওলা মাউতিক, তোমার মৃত্যুর পূর্বে জীবনকে গনিমত মনে করো, মহামূল্যবান সম্পদ মনে করো। তোমাকে আল্লাহ তাআলা যতদিন হায়াত দান করেছেন এর উপর ভিত্তি করে তুমি নেক আমল করো, নেক আমলের পাহাড় করে তুলে ফেলো। আর যে যে ভুল করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, এই থেকে তোমরা ফিরে আসো, তাওবার মাধ্যমে নিজেদেরকে সংশোধন করে নাও। তোমরা চাইলে পারো তাওবার মাধ্যমে নিজেদেরকে সংশোধন করতে। বিপদগামী লোকজন তারা যদি বিপদটাকে বুঝতে পারে যে হ্যাঁ এই জীবনে কি না করেছি, আমি অপরাধ করেছি, গুনাহের মধ্যে নিজেদের জীবনটাকে জর্জরিত করে ফেলেছি, আমরা চাইলে পারি তাওবার মাধ্যমে সঠিক পথে ফিরে আসতে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। কেমন তাওবা? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তোমরা তাওবাতান নাসুহা, আন্তরিক তাওবা করো। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে আন্তরিক তাওবা করে তবে তার কি ফায়দা হবে? আল্লাহ বলে দিচ্ছেন যে তোমাদের ফায়দাটা কি হবে। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের পালনকর্তা সমস্ত মন্দতার সমূহকে, গুনাহকে মোচন করে দিবেন। আর কি করবেন? ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে যার তলদেশে নদী প্রবাহিত। সুবহানাল্লাহ। শুধুমাত্র আন্তরিক তাওবার বিনিময়ে আল্লাহ তাআলা এটা রেখে দিয়েছেন আমার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতদিন হায়াত দান করেছেন, আমাকে আমার জীবনটাকে গনিমত মনে করতে হবে। আমাদের যারা আছি সবল ভরা যৌবন নিয়ে আছি, যুবক রয়েছে, আমরা এখনো বার্ধক্য উপনীত হইনি, আমাদের এই বার্ধক্যের পূর্বেই আমাদের যৌবনটাকে গনিমত মনে করতে হবে, মহামূল্যবান মনে করতে হবে। আমরা এখনো যারা সুস্থ রয়েছি, আমাদের সুস্থতাকে অসুস্থতার পূর্বেই গনিমত মনে করতে হবে, কাজে লাগাতে হবে। আমাদের যাদের যতটুকু সামর্থ্য রয়েছে, যতটুকু আল্লাহ তাআলা সচ্ছলতা দান করেছেন আমাদেরকে, এর উপর ভিত্তি করে আমাকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে হবে, দান করতে হবে। যেন কিয়ামতের দিন আমাকে যখন হাসরের ময়দানে ওঠানো হবে, কাঠগড়ায় যখন দান করানো হবে, আমি যেন আল্লাহকে জোর গলায় বলতে পারি ইয়া রাব্বি কারীম, আমার যতটুকু সামর্থ্য ছিল এর উপর ভিত্তি করে আমি মসজিদে খরচ করেছি, দান করেছি, দ্বীনের রাস্তায় ইসলামের জন্য খরচ করেছি। আমার